হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ডাটা হাইলাইটিং এর ভিজুয়াল ইন্ডিকেশন দিয়ে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেল এ ডেটা অ্যানালাইসিস করতে পারি। আমাদের সামনের ওয়ার্কশিটগুলোকে ফুটিয়ে তোলার জন্য অ্যামেজিং টুল হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা এখানে ডাটায় চলে আসলাম। ডাটায় চলে আসার পর এখান থেকে আমরা কিছু ডিসকাউন্টের কিছু জিনিস আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, আমাদের সিলেক্ট করা শেষ। এরপর আমরা এখান থেকে আমরা হোম অপশন দেখতে পারবো, এখানে আমরা হোম অপশনে চলে আসব। এরপর এখান থেকে আমরা কন্ডিশন ফরম্যাটিং এ চলে আসব। এখান থেকে আমরা হাইলাইট সেল রুলে চলে আসব। এখান থেকে আমরা দেখতে পারবো গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন এবং ইকুয়াল। আমরা এখানে গ্রেটার দ্যানে চলে আসব। গ্রেটার দ্যানে চলে আসার পর এখান থেকে আমরা আমাদের নামটাই দিয়ে দিব। এখানে আমি লিস্ট 15 দিয়ে দিলাম। এখন আমরা এরপর যদি আমরা এখান থেকে আমাদের কালারটাও চেঞ্জ করতে পারি, আমরা অ্যাট লিস্ট রেডি রেখে দিলাম আমরা এখানে। এরপর যদি আমি ওকে দেই তাহলে আমরা দেখতে পারবো 15 থেকে যত উপরে যত নাম্বার আছে এখানে সেগুলো সিলেক্ট হয়ে রয়েছে। উপরে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো সবগুলো এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা আবার একটু ব্যাগে চলে আসলাম। আমরা ব্যাগে চলে আসার পর এখন আমরা আবার চলে যাব হোমে। এরপর আমরা আবার এখানে চলে আসব। এখানে চলে আসার পর হাইলাইট সেল রুল এবং এখান থেকে আমরা লেস দ্যানে চলে আসব। লেস দ্যানে চলে আসার পর আমি এখানে যদি দেই, আমি এখানে আবার 25 দিব, 25 দিয়ে দিলাম। এরপর ওকে দিলাম। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 25 এর নিচে যে সংখ্যাগুলো রয়েছে সে সব সংখ্যাগুলো একটা কালার হয়ে গিয়েছে। এখন এটা চাইলেও আমরা এই কালারটা চেঞ্জ করতে পারি। আমি আবার কন্ট্রোল দিয়ে চলে আসলাম, আমি আবার হোমে চলে আসলাম, আমি আবার কন্ডিশনাল ফরম্যাটে চলে আসলাম, হাইলাইটে চলে আসলাম, আমি আবার এখানে চলে আসলাম। এখানে আমাদের 30 দেওয়া রয়েছে। এখন আমি যদি চাই এখান থেকে আমি যে কোনো ধরনের কালার এখানে চেঞ্জ করে দিতে পারি। আমি গ্রিন দিতে পারি অথবা আমি লাইট দিতে পারি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি কালার এখান থেকে দিয়ে দিবেন। এরপর আমি চলে আসবো এখানে, আমি এখানে নামে চলে আসলাম, আমি এইটাই চলে আসলাম। আমি এখানে কিছু নাম আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমি কিছু নাম এখান থেকে সিলেক্ট করে নিলাম এখানে। এরপর আমি আবার যদি এখানে হোমে চলে আসি, হোমে চলে আসার পর আমি কন্ডিশন ফরম্যাটিং এ চলে আসব। এরপর আমি আবার হাইলাইটে চলে আসব। এরপর আমরা এখানে দেখতে পারবো বিটুইন ইকুয়াল টু, এরপরে এখানে টেক্সট দ্যাট কন্টেন্স। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সিলেক্ট করা রয়েছে সাকিব, সেটা একটা লাল কালি দিয়ে একটা মার্ক হয়ে গিয়েছে। এখন এখানে যদি আমি অন্য একজনের নাম দিয়ে দেই, আমি যদি এখানে ছাদমানের নাম দেই, এখানে যদি আমি ছাদমানের নাম দেই এবং এখান থেকে আমি অন্য একটা কালার দিয়ে দেই এবং ওকে দিয়ে দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ছাদমানের নামের কালারটা অন্যরকম একটা হাইলাইট হয়ে গিয়েছে ছাদমানের নামটা। এরপর আমি এখান থেকে আবার যদি অন্য একটা নামে চলে আসতে পারি তাহলে আমি আবার এখানে চলে আসব। এরপর আমি এখানে আবার চলে আসব, এখানে চলে আসার পর হাইলাইটে চলে আসব। এরপর আমি আবার এখান থেকে টেক্সটে চলে আসব, এখানে চলে আসলাম। এখন আমি আবার যদি এখান থেকে নামটা চেঞ্জ করতে চাই, আমি এখানে ওমর দিয়ে দেই। আমি এখানে ওমর দিয়ে দিলাম এবং আমি কালারটা গ্রিন করে দিলাম এবং আমি এখান থেকে ওকে করে দিলাম। আমি আবার এগুলোকে সিলেক্ট করে নিলাম, এরপর আমি আবার এখানে চলে আসবো, হোমে চলে আসলাম। এরপর আমি কন্ডিশন ফরম্যাটিংয়ে চলে আসলাম, হাইলাইটে চলে আসলাম। এরপর এখান থেকে আমি টেক্সট কন্টেন্টে চলে আসলাম। এরপর এখান থেকে আমি ওমরে চলে আসবো, আমি এখান থেকে ওমরেরটায় চলে আসবো, ওমর আমি লিখে দিলাম। এরপর আমি এখান থেকে
এটা একটু গ্রিন করে দিলাম। এরপর যদি আমি ওকে দিয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উপরেরটাও একটা ডিজাইন হয়ে গিয়েছে, একটা মার্ক হয়ে গিয়েছে এবং সাবমানেরটাও একটা মার্ক হয়ে গিয়েছে। আপনি চাইলে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে যে কোনো ধরনের কাজ এখান থেকে আপনি করে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে। আর আমাদের সাথে এখনো যুক্ত না হলে আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত